এই দুনিয়াতে সম্পর্ক বলতে আসলে কিছুই হয় না। সবকিছু নির্ভর করে স্বার্থের উপরে। তাই তো দিন দিন মানুষের প্রতি আগ্রহটা কমাতে শিখে গেছি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। নিজেকে ভালোবাসাটা এখন আমিও শিখে গেছি। ইলেকট্রিক ডিভাইসের মতন দিনকালের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। নিজের মুড চেঞ্জ করতে হবে। কে কি ভাবলো, কে কি বললো, সেও বড় কথা আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মানুষের প্রতি বেশি দয়া দেখালে বা ভালোবাসা দেখালে নিজের গুরুত্বটাই কমে যায়। তাই আমি গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি। মুখের উপর না বলতে শিখেছি। কেউ ভালো না বাসলেও দুঃখ না পেতে শিখেছি। কেউ অবহেলা করলে তাকে এড়িয়ে চলতে শিখেছি। কেউ অপমান করলে তার দরজায় কড়া না নাড়তে শিখেছি। নিজের ভালো থাকার জন্য রোজ কত কিছু শিখতেছি। এত কিছু শেখার পরও কেউ যদি আমাকে অহংকারী বলে আমার কিচ্ছু যায় আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতনই আমার সংসারে টুকিটাকি রান্নাবান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আশা করব আপনাদের ভালো লাগবে। তো দুপুরবেলা রান্না করব আজকে সিম আলু দিয়ে লাউ শাক। শীতকালে সিম আলু দিয়ে লাউ শাকটা অনেক মজা হয়। আমি না আগে একদম পছন্দ করতাম না, কিন্তু ইদানিং আমার খুবই ভালো লাগে এই সিম আলু দিয়ে লাউ শাক। আমার মতন আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো প্রথমে হচ্ছে আমি অল্প তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিয়েছি। আগে থেকে কেটে রাখা আলু, সিম দিয়ে দিব। তারপরে হালকা করে আমি একটু ভেজে নিব। এখন হচ্ছে হলুদের গুঁড়া আধা চামচ, শুকনো মরিচের গুঁড়া আধা চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি লাউ শাকটা দিয়ে দিব। লাউ শাকটা যখন একটু চুপসে আসবে তখন আমি নামিয়ে নিব। আবার একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম। 2-3 কোয়া রসুন দিয়ে, কয়েকটা শুকনো মরিচ দিয়ে, আবার একটু আমি ভাগার দিয়ে দিলাম। ভাগার না দিয়ে এভাবেও শাকটা খাওয়া যাবে, তবে ভাগার দিলে ভাগারের একটা খুব সুন্দর সুগন্ধ পাওয়া যায়। তো এই তো আমি শাকটা এখন নামিয়ে নিলাম। তারপরে মাছ রান্না করব একটা মূলা এবং একটা আলু দিয়ে। তো মাছটা আমি প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই না করলে একদমই খেতে মন চায় না। ঢাকা শহরের মাছ যতই তাজা হোক না কেন, এগুলো হচ্ছে চাষের মাছ। পুকুরের মাছ হলে, মিষ্টি পানির মাছ হলে না ভেজে তাজা তাজা রান্না করলে অনেক মজা লাগে। এখন আমি মাছ রান্না করার জন্য কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে কেটে রাখা মূলা এবং আলু দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি, কারণ আমি মূলাটা আগে সিদ্ধ করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু করে রসুন বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়া এবং হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। বাসায় ছোট বড় কেউ হচ্ছে মূলা পছন্দ করে না, কিন্তু আমার মূলা খুব পছন্দ। তো সেজন্য আমি আজকে আলুর সাথে একটা মূলা দিলাম। বাচ্চারা আলু খাবে আর আমি মূলা খাবো। তো এরকম ফাঁকিবাজি রান্না কে কে করেন একটু কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার দুপুরবেলা রান্না বান্না শেষ হয়ে গেছে। মূলা আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করেছি, তারপরে সিম আলু দিয়ে লাউ শাক রান্না করেছি। ফ্রিজে দেখলাম 2টা উস্তা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো উস্তাগুলো আমি একটু পোড়া পোড়া করে ভাজি করে নিয়েছি। আর এখানে আগের দিন রাতের হচ্ছে একটু ডাল ছিল, আয়ানের জন্য রান্না করেছিলাম। তো সেই ডালগুলো একটু গরম করে নিলাম। তো এই তো সব রান্না বান্না শেষ, এখন টেবিলে নিয়ে আসলাম। এখন একটু ঢেকে রাখবো, কারণ নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।